যে খবরের দিকে নজর রাখবো, সমাবর্তন জট কাটলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। সমাবর্তন নিয়ে যে একটা জটিলতা চলছিল, সেই জটিলতা কেটে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এমনটা কিন্তু জানা যাচ্ছে। সমাবর্তন করার বিষয়ে অনুমতি মিলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সমাবর্তন এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় করার অনুমতি পাওয়া গেছে। যে একটা জটিলতা তৈরি হয়েছিল, যে জল্পনা চলছিল সমাবর্তন অনুষ্ঠান হবে কিনা, সেটা নিয়ে কিন্তু জট কেটেছে। অনুমতি দিল উচ্চশিক্ষা দফতর। 18 ডিসেম্বর ডাকা হয়েছে কর্মসমিতির বৈঠক। 24 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসব। সমাবর্তন জট কাটলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সমাবর্তন করার বিষয়ে অনুমতি দিল উচ্চশিক্ষা দফতর। 18 ডিসেম্বর ডাকা হয়েছে কর্মসমিতির বৈঠক। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, সমাবর্তন নিয়ে জট কাটলো, কি জানতে পারছো? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে অবশেষে জট কাটলো এবং সমাবর্তন আগামী 24 ডিসেম্বর যেটি হওয়ার কথা ছিল সেটি অনিশ্চিত হয়ে পড়েছিল। কেননা ইসি বৈঠক ডাকা যাচ্ছিল না, যেহেতু বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য রয়েছেন এবং একজন অস্থায়ী উপাচার্য বিশ্ববিদ্যালয় আইন মোতাবেক তিনি কিন্তু ইসি বৈঠক ডাকতে পারেন না। বিশ্ববিদ্যালয় আইনে সেই বিধান নেই। অথচ আমরা দেখেছিলাম গত 18 ডিসেম্বর কলকাতা টিভি একমাত্র এক্সক্লুসিভলি দেখিয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক করতে চান এবং সেখানে সমাবর্তন, বিশ্ববিদ্যালয়ের বাজেট সহ একাধিক বিষয় নিয়ে বৈঠক করেন এবং তিনি বেরিয়ে এসে কলকাতা টিভিকে জানান বৈঠক ফলপ্রসূ হয়েছে। সেই সময় শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল যে সমাবর্তন অনুষ্ঠান শুধু করা হবে এই একক এজেন্ডা নিয়ে। বিশ্ববিদ্যালয়ের তরফে চিঠি দেওয়া হবে উচ্চশিক্ষা দপ্তরে, তারপরে এই বিষয়ে আলোচনা হবে এবং তারপরে সিদ্ধান্ত গৃহীত হবে। সেইটাই কিন্তু মতামত বা নিজেদের সিদ্ধান্ত উচ্চশিক্ষা দপ্তর জানিয়ে তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছে, হ্যাঁ আপনারা একক এজেন্ডা অর্থাৎ শুধুমাত্র সমাবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে ইসি বৈঠক বা কর্মসমিতির বৈঠক ডাকতে পারেন। এবং সেই মর্মেই কিন্তু আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের তরফ থেকে একটি সেখানে নোটিশ জারি করা হয়েছে। বলা হয়েছে যে আগামী 24 ডিসেম্বরের যে সমাবর্তন অনুষ্ঠান রয়েছে সেই জন্য 18 তারিখ 24 নভেম্বর যে সমাবর্তন যে বৈঠক হওয়ার কথা ছিল সেটি হয়নি, সেটি রিশিডিউলড হয়ে বা নতুন তারিখ কিন্তু সেটি 18 ডিসেম্বর, অর্থাৎ 18 ডিসেম্বর কর্মসমিতির বৈঠক ডাকা হয়েছে 24 ডিসেম্বরের সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে। অর্থাৎ যে সমাবর্তন সংক্রান্ত যে জট ছিল অবশেষে সেই জট কিন্তু কেটে গেল এবং এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেমন খুশি, হাজার হাজার পড়ুয়া যারা ডিগ্রি পাবেন সেখান থেকে এবং সেই সঙ্গে যে সমাবর্তনের অনুষ্ঠান, স্পেশাল কনভোকেশন বা বিশেষ সমাবর্তন সেটিও করা হবে বলে তো স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের কাছে এটি খুশির খবর যে অবশেষে সমাবর্তন জট কেটে গেল এবং এই সমাবর্তন সংক্রান্ত যে বৈঠক বা কর্মসমিতির বৈঠক সেটি কিন্তু ইসি বৈঠক আগামী 18 ডিসেম্বর CR1 যাদবপুর বিশ্ববিদ্যালয় অরবিন্দ ভবনে ডাকা হয়েছে। ধন্যবাদ শুভঙ্কর। কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে।